হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইশিতাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও একদম দারুণ আছি। তো আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে, আমের একটা খুব ইজি রেসিপি, যেটা সহজেই তোমরা চট করে নিতে পারবে। আর এই আমের চাটনিটা করে নর্মালি তোমরা ফ্রিজে 2-3 দিন রেখেও খেতে পারবে। তো চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপি। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, শেষ অবধি দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে মা আম ছুলে কাটতে বসে গেছে। তো আমগুলো ভালো করে ছুলে তারপর পিস পিস করে এখানে কেটে নিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে নেব। আমগুলো ধোয়া হয়ে গেছে, এবার একটা কড়াইতে তেল নেব। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে আমি এখানে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। তারপর আমি এখানে দেখতে পাচ্ছ আমগুলো কেটে রেখেছিলাম, সেই আমগুলো দিয়ে এবারে হালকা করে নাড়াচাড়া করে নেব। আমগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখতে পাচ্ছ এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, আর এখানে লাগছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর আমি এখানে হালকা পরিমাণে লঙ্কা গুঁড়ো ইউজ করেছি, তোমরা যদি চাও দিতেও পারো, না দিতেও পারো। তো এবারে সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর এই উপকরণগুলি ভালোভাবে মিক্স করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার এই উপকরণগুলি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, একটা সুন্দর বেশ দেখতে লাগছে কালারটা। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো, যাতে আমগুলো সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ এখানে আমটা আমার জলে সিদ্ধ হওয়ার জন্য ফুটছে। তো এটা এখন ফুটুক, এটাতে এখন হাত দেবো না, এবার একটু ঢাকা দিয়ে দিই যাতে আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো অনেকক্ষণ হয়ে গেল, এবার একটু ঢাকাটা খুলে দেখে নিই আমটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছ আমটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। কারণ এটা টাটকা গাছের আম ছিল, তাই বেশিক্ষণ টাইম লাগেনি সিদ্ধ হতে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর আমার দেখতে পাচ্ছ জলটাও এখানে মরে গেছে। এবার এটাকে একটু আমগুলোকে অল্প একটু ঠেসে নেব ভালো করে হাতটা দিয়ে। তো দেখতে পাচ্ছ আমি ভালোভাবে এখানে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি মিষ্টি, চিনি। তোমরা যতটা পরিমাণে মিষ্টি খাবো সেরকমই চিনি দিতে পারো। যদি তোমাদের আমের পরিমাণ টক হয় তাহলে আরও দিতে পারো। আমার আমটা খুব বেশি টক ছিল না, তাই আমি এতটাই চিনি দিয়েছি। এবার চিনি দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। আর বেশিক্ষণ ফোটাবো না, এবারে নামিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমের চাটনি রেডি। খুব সুন্দর একটা কালার হয়েছে এবং খুব ইজি প্রসেস, বেশি কিছু উপকরণও লাগেনি। চটজলদি বানিয়ে ফেলে 2-3 দিন স্টোর করে ফ্রিজে রেখে তোমরা খেতে পারবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।